হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আশা করি আপনারা শ্রী ভগবানের কৃপায় ভালো আছেন বা ভালো থাকবেন, তাই আপনাদের কাছে আমার সুস্বাগতম। তো আগামী কয়েকদিনের মধ্যে পার্শ্ব একাদশী অর্থাৎ পরিবর্তন একাদশী। তো এই পার্শ্ব পরিবর্তন একাদশীর সম্বন্ধে আমরা কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে এই একাদশীগুলো আপনারা অবশ্যই পালন করবেন। কীরকম পার্শ্ব পরিবর্তন একাদশী মাহাত্ম্য, এই পার্শ্ব একাদশী যে একাদশীটা সেটা আমরা কিভাবে পালন করব সে সম্বন্ধে আমরা আজকে জানব। তাই এই পার্শ্ব একাদশী সম্বন্ধে যদি আলোচনা করে আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার নিবেদন। বেশি বেশি ভিডিও চাইতে বা বেশি ভিডিও পৌঁছাতে আমাদের আগ্রহ থাকবে, আর এই আগ্রহই আমাদের এই সনাতন ধর্মটাকে আরও উন্নত করবে। এবং আপনি শুনবেন, আপনি শোনার পরে আপনি আরও দুইজনকে শেয়ার করবেন যে এটা করতে হয়, এটা আমাদের সনাতন ধর্মের কর্তব্য কাজ, তোমরাও করো। তাহলে সহযোগিতা করতে হয়, আমি করব, এরকমটাই আপনারা বলে একে অপরকে আলোচনা করে আরেকজনকে সেই একাদশী ব্রত সম্বন্ধে জানিয়ে ব্রতটা তার কাছে অর্পণ করবেন। তো যাক, এবার আমি আসি এই পার্শ্ব একাদশী অর্থাৎ পরিবর্তনী একাদশী মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে আপনারা পাবেন। তা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? ব্রত পালনের বিধিই বা কী? ইহার পুণ্যই বা কী? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে রাজন, এই একাদশীর মহাপুণ্যপ্রদা স্বর্গ মোক্ষদায়িনী, সর্বপাপহরা ও বাষ্পেয় যোগ্য অপেক্ষা অধিক ফলধাত্রী। তাই এই ভক্তিপূর্বক এই বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। যারা এই ভক্তিপূর্বক এই বামনদেবের পূজা করেন তারা খুবই পুণ্যবান। কারণ যিনি পদ্মপুরাণের দ্বারা শ্রী পদ্মলোচনের বিষ্ণুর অর্চনা করেন এবং বিষ্ণুলোক প্রাপ্ত হন, এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহার নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলা হয়। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আপনার বাক্য শ্রবণ করিয়া আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না। এরকমটাই বলছিল। তাই আপনি কীরূপে ইহারই কর্তব্য বা কী এবং আপনার শয়ন অবস্থা মনুষ্যের করণীয় বা কী তা স্পষ্টরূপে বলুন। শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, ত্রেতা যুগে প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি নামক এক দৈত্য আমার বড় প্রিয় ভক্ত ছিলেন। সে বিভিন্ন সূত্রে আমার পূজা করিত। ব্রাহ্মণগণকে পূজা যজ্ঞাদি ব্রত করিয়া
ব্রত করিয়াও আমার সন্তোষ বিধান করিত, কিন্তু স্বর্গ রাজ্য ইন্দ্রের প্রতি অসূয়পূর্বক দেবতা সকলকে জয় করিয়াছিলেন, সেজন্য দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তো যজ্ঞস্থলে উপস্থিত হইলাম, তাহার নিকট ত্রিপাদ ভূমির দানের প্রার্থনা করিয়াছিলাম। এই তুচ্ছ বস্তু হইতে আরও শ্রেষ্ঠ পদার্থ দানের প্রার্থনার জন্য বিশেষ অনুরোধ করিয়া আমি পূর্বোক্ত দানের জন্য জিদ ধরিলাম। দত্তগুরু শুক্রাচার্য কিন্তু জানতে পারলেন তিনি ব্রাহ্মণ নন, তিনি সেই অনাদি আদি ভগবান নারায়ণ। তাই তিনি কি করছিলেন, সত্যশ্রী বলিরাজ গুরুর নিষেধাজ্ঞা লঙ্ঘন করিয়া বলিরাজকে দত্তগুরু শুক্রাচার্য বলছিলেন যে তুমি ওকে দান করিও না, তুমি ওনাকে দান করিলে সর্বস্ব হারাবে। কিন্তু সে ত্রিসত্য করার পরে তাকে ত্রিসত্যের মধ্যে থাকতে হলো, যে না আমি যেহেতু ব্রাহ্মণের কাছে আমি ত্রিসত্য করিয়েছিলাম, সেই ত্রিসত্যই আমার থাকবে। তাই গুরুদেবের কথা লঙ্ঘন করিয়া তিনি ত্রিপদ ভূমি দান করিতে ইচ্ছা করিলেন। তখন এক পদ দ্বারা সপ্ত তলদেশ, অপর পদে ঊর্ধ্বে সপ্ত ভুবন অধিকার করিয়া লইলেন। পুনরায় তৃতীয় পদের স্থান প্রার্থনায় তাহার মস্তক পাতিত করিলেন। আমি তাহাতে পদ স্থাপন করিলাম, তাহার ব্যবহারে সন্তুষ্ট হইয়া বলিলাম, আমি সর্বদা তোমার নিকট বাস করিব। তাই সেই ব্রাহ্মণদেব বললেন যে আমি সদা তোমার নিকট আমি বাস করিব। ভাদ্র মাসের এই শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান বামনদেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসমুদ্রে অনন্তদেবের প্রকটস্থ পরিসংলগ্ন হইয়াছে। শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত তিনি এই 4 মাস ব্যাপী তার ওখানে বাস করেন। ভগবান শয়ন অবস্থায় থাকেন। এই চাতুর্মাস্য ব্রত মানব মাত্রেই কর্তব্য, মানুষ মাত্রেই কিন্তু এই চাতুর্মাস্য ব্রত করার নির্দেশিকা আছেন। তাই এই ব্রতের বিধি শ্রী হরিভক্তি বিলাসে দৃষ্ট হয়। কি বলছিলেন, ভবিষ্যৎ পুরাণে উক্ত হয়েছে যে নিয়ম বা ব্রত কিংবা জল ব্যতীত চাতুর্মাস্য ব্রত করিলে জীবিত অবস্থায় সেই মূর্খকে মৃত্যুতুল্য জানিতে হইবে। এই ব্রত নিয়ম বা ব্রত কিংবা জপ ব্যতীত এই চাতুর্মাস্য ব্রত যাপন করিতে জীবিত অবস্থায় সেই মূর্খকে মৃত্যুতুল্য জানিতে হইবে। তাই এই একাদশী ব্রত পালন করিলে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ বা প্রাপ্তি হওয়া যায়। তাইলে এবার চিন্তা করেন, এই চাতুর্মাস্য ব্রত করতে গেলে আপনি রাজস্ব যজ্ঞের ফলপ্রাপ্তি হবেন, এটাই শাস্ত্রের নির্দেশিকা দিলেন। তাই পার্শ্ব একাদশীর উপবাস কবে এই সম্বন্ধে আপনাদেরও জানতে হবে। 28শে ভাদ্র 1431 শকাব্দের 14ই সেপ্টেম্বর 2024 শনিবার পার্শ্ব একাদশীর উপবাস। গোস্বামী বা নির্বাক মতে শ্রীহরির পার্শ্ব পরিবর্তন, শ্রীহরিভক্তি বিলাস মতে বিশৃঙ্খল যোগ আছে। তাই 29শে ভাদ্র 1431 শকাব্দে 15ই সেপ্টেম্বর 2024 রবিবার পূর্বাহ্নে 9টা 31 মধ্যে পার্শ্ব একাদশীর পালন করতে হবে। 9টা 31-এর মধ্যে পার্শ্ব একাদশীর পালন করতে হবে। তা এখানে বলা আছে
29 ভাদ্র 1431 শতাব্দের 15 সেপ্টেম্বরেই 2024 রবিবার বিকাল 3:02 মধ্যে গোস্বামী মত শ্রবণা দ্বাদশী ব্রতের উপবাস ও বিজয়ের মহাদ্বাদশীর ব্রতের উপবাস, গোস্বামী মতে শ্রী বামন দ্বাদশীর ব্রত, শ্রী বামন জয়ন্তী, শ্রী বামনদেবের আবির্ভাব। সেদিন বামনদেবেরও আবির্ভাব হয়েছিলেন। শ্রী বামনদেবের অর্চনা এবং অর্চনান্তে পারণান্তে গঙ্গা স্নান করতে হবে এই টাইমের মধ্যে। আপনি পারণ করার পরে আপনাকে আবার উপবাস থাকতে হবে। এই উপবাসের মধ্যেই আপনাকে এই ব্রতগুলো সাঙ্গ করতে হবে। তাই আপনাদের কাছে আমি নিবেদন করব, এই একাদশী ব্রত এবং এই যে ব্রত আদি আপনাদের কাছে আমার পৌঁছানোর জন্য খুব ইচ্ছা। আপনারা কৃপা করবেন, আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি টানবেন না, সুন্দর করে দেখবেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনি যদি আমিষ হয়ে থাকেন, আপনি আগের দিন নিরামিষ সেবা করবেন এবং একাদশীর দিন তো আপনাকে উপবাস থাকতে হবে। পরের দিন আপনি যখন 9:31 মধ্যে পারণ করবেন, আপনি 9:31 মধ্যে পারণ করার পরে আপনি মধ্যাহ্ন ভোগ লাগাবেন। আপনি সেই দিনও কিন্তু নিরামিষ সেবা করবেন। তাহলে আপনার পুণ্যটা, আপনি যে ধর্মটাকে সঞ্চয় করলেন সেটা ঠিক থাকবে, সেটা গোলক পর্যন্ত, স্বর্গ পর্যন্ত পৌঁছবে। আর যদি আপনি ভাবেন আমি 2 দিন যাব, তো একদিন উপবাস গেল, আরেকদিন প্রথম দিন নিরামিষ খেলাম, আজকে পারণা করার পরে আমি আমিষ সেবা করব, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনি কখনো এই 3 দিনের মধ্যে কখনো আমিষের চিন্তা ভাবনা করবেন না। তাই আপনারা যদি এইটুকু ত্যাগ স্বীকার না করেন, তাইলে এই সনাতন ধর্মটা লুপ্ত হয়ে যাবে এবং সনাতনের উপরে মানুষের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম সবগুলো দূরে সরে যাবে। তাই এটা আপনারা অবশ্যই করবেন না। আপনার কাছে আমার নিবেদন থাকলো, অবশ্যই আপনারা এই একাদশী ব্রতগুলো করে যাবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল।